বন্ধুরা, আমরা অনেক কিছু সবজি ও কি করি ফেলে টেলে দিই। হ্যাঁ, না ফেলে মানে পেকে গেলেই করে ফেলে দিই। সেগুলো না ফেলে ওগুলোও যে কত সুন্দর রেসিপি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়। মানে ওইটা দিয়েই পুরো খাবারটা, মানে ভাত বলো, পান্তা ভাত বলো, সব খাওয়া হয়ে যায়। চলো হচ্ছে দেখাই কি জিনিসটা আর কি খাওয়া হয়। এই যে দেখো, এগুলো হচ্ছে পটল, পেকে গেছে। এগুলোকে তো অনেকেই ফেলে দেয়, না ফেলে হ্যাঁ এগুলোকেও খুব সুন্দর করে একটা রেসিপি বানানো যায়। যেমন এগুলোকে পটল পোড়া করব, ঠিক আছে। কিন্তু এরকম পটল ডাইরেক্ট পুড়তে দিতে যাবে না, তাহলে পোড়া হয়ে যাবে নিজেই, কারণ পটল অনেক জোরে ব্লাস্ট হয়। হ্যাঁ, একটু একটু করে এই যে ছুরি দিয়ে ছেদ করে দিতে হবে। দেখো আমি যেমন ছেদ করে দিচ্ছি, এরকম ছেদ করে দিবে। হ্যাঁ, কারণ আমি ছোটোবেলায় জানতাম না, এরকম পটলকে ডাইরেক্ট উনানে পুড়তে দিয়ে দিয়েছি। তারপরে যা কাণ্ড ঘটেছে সেটা তো ইতিহাস, আর কি বলবো। তো আমি কিভাবে পুড়াই দেখো, গ্যাসে তো আমাদের এখানে চুলা নেই, তাহলে গ্যাসে কীভাবে করবো, এটা হচ্ছে রুটি সেঁকে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেবো। এ দেখো জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একে একে এইভাবে দিয়ে দেবো। আমার সেই জালিগুলো নেই, যাদের আছে তারা সেইভাবে দিতে পারো। আর আমার গ্যাসটার অবস্থা দেখো, কারণ রান্না করছি তো। হ্যাঁ, আর যাদের উনান বা চুলা আছে তারা তো আরামেও দিতে পারবে সব কিছু। এগুলো পোড়া হোক, চলো তারপরে আসছি। বন্ধুরা দেখো, এই যে পটলগুলা কিছুটা হচ্ছে, এই যে দেখো পোড়াগুলা কিছুটা ফেলে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো এবারে এই যে শিলনোড়াতে বাটবো। বন্ধুরা আমার পটল পোড়া কম। বন্ধুরা এই যে পটল নিয়ে নিয়েছি, এবারে পটলগুলোকে একটু বেটে নিব। মিক্সারে বাটা হয় বন্ধুরা, কিন্তু মিক্সারের থেকে না শিলনোড়াটা অনেক কিছু জিনিস শিলনোড়ায় বেশ ভালো হয়। মিক্সারে না একদম ডাস্ট হয়ে যায়, কিন্তু শিলনোড়াটাই তুমি তোমার মানে পছন্দ অনুযায়ী তুমি সব কিছুটা করতে পারো। এবারে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে পিষে দেবো। এবারে কিন্তু পেঁয়াজগুলো তোমাদের মানে মনের মতো করবে, পিষতেও পারো, আবার গোটাও এইভাবেও রাখতে পারো কেটে। আমি একটু না কি করবো জানো, পিষবো না, এগুলোকে একটু থ্যাতো থ্যাতো করে দেবো, যাতে দাঁতে লাগে খেতে, তাহলে খুব ভালো লাগে। একদম পিছাটা আবার ভালো লাগে। বন্ধুরা এই যে বাটা কমপ্লিট, এর মধ্যে দেবো কি, এর মধ্যে দেবো এর মধ্যে এই যে দিলাম লবণ, এর মধ্যে লবণ দিলাম, আর দেবো এই যে তেল, সরষের তেল দিয়ে ভালো করে মাখবো। মাখা কমপ্লিট, চলো এবারে ভাতের সাথে খাওয়া যাক। এই যে পটল পোড়া আর ভাত নিয়ে বসে গেছি, ঠিক আছে। এটা হলে আর কিছু লাগবে না। এরকম